আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত, আমিন সাজ্জাদা ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গণিত অষ্টম শ্রেণীর সপ্তম অধ্যায়ের অনুশীলনী 7-এর প্রথম পর্ব। আমাদের এই অধ্যায়ের নাম হচ্ছে সেট। এখন সেট সম্পর্কে আমরা বেসিক আইডিয়া নিব। সেট শব্দটি আমাদের সকলের কাছে সুপরিচিত, যেমন টি সেট, সোফা সেট, ডিনার সেট, এক সেট বই ইত্যাদি। তারপর জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর সেট সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন বা ব্যাখ্যা করেন। সেট সংক্রান্ত তার ব্যাখ্যা গণিত শাস্ত্রে সেট তত্ত্ব হিসেবে পরিচিত বা সেট থিওরি হিসেবে পরিচিত। সেটের প্রাথমিক ধারণা থেকে প্রতীক ও চিত্রের মাধ্যমে সেট সম্পর্কে জ্ঞান অর্জন করা সম্ভব। এ অধ্যায়ে বিভিন্ন ধরনের সেট, সেট প্রক্রিয়া ও সেটের ধর্মাবলী সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখন আমরা সেটের সংজ্ঞা সম্পর্কে একটু জানবো। এখন যদি আমরা সেটের সংজ্ঞাটা জানতে চাই, তাহলে আমরা শুরুতে বলবো বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। এখন ইংরেজি বর্ণমালার প্রথম 5টি বর্ণ, তারপর এশিয়া মহাদেশের দেশসমূহ, তারপর স্বাভাবিক সংখ্যা যেমন 1, 2, 3, 4 এগুলা। যেমন আমরা কি বলেছি, ইংরেজি বর্ণমালা প্রথম 5টি বর্ণ যেমন এ, বি, সি, ডি, ই এগুলা। তারপর এশিয়া মহাদেশের দেশসমূহ যেমন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল এগুলা হচ্ছে এশিয়া মহাদেশের দেশ। তারপর হচ্ছে স্বাভাবিক সংখ্যা যেমন 1, 2, 3, 4, 5, 6 এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা ইত্যাদির সেট হচ্ছে সুসংজ্ঞায়িত সেটের উদাহরণ। অর্থাৎ এগুলো আমি যেগুলো বললাম এগুলো হচ্ছে একটা সেটের উদাহরণ। কোন বস্তু বিবেচনাধীন সেটের অন্তর্ভুক্ত আর কোনটি নয় তা সুনির্দিষ্টভাবে নির্ধারিত হতে হবে। সেটের বস্তুর কোনো পুনরাবৃত্তি ও ক্রম নেই, অর্থাৎ সেটের ভিতরে যেটা থাকবে সেটা কখনো রিপিট করবে না, অর্থাৎ পুনরাবৃত্তি হবে না। আর সেটের প্রত্যেক বস্তুকে সেটের উপাদান বলা হয়। এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। কি বলেছি, সেটের প্রত্যেক বস্তুকে সেটের উপাদান আর ইংরেজিতে বলা হয় এলিমেন্ট। সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর যেমন এ, বি, সি অথবা এক্স, ওয়াই, জেড দ্বারা, এবং উপাদানকে অর্থাৎ সেটের ভিতরে যে উপাদানগুলো থাকবে সেগুলোকে আমরা প্রকাশ করবো হচ্ছে ছোট হাতের এ, বি, সি অথবা ছোট হাতের এক্স, ওয়াই, জেড দ্বারা প্রকাশ করা হয়। আমি আবারও বলছি, সেটকে আমরা প্রকাশ করব মানে টোটাল সেটটাকে আমরা প্রকাশ করব বড় হাতের এ, বি, সি অথবা এক্স, ওয়াই, জেড দ্বারা। এবং এই যে এ, বি, সি সেট এগুলোর ভিতরে যে উপাদানগুলো থাকবে এই উপাদানগুলোকে আমরা ছোট হাতের অক্ষর অর্থাৎ এ, বি, সি, এক্স, ওয়াই, জেড দ্বারা প্রকাশ করব। তাহলে এখন আমরা সেটের উপাদানগুলোকে সেকেন্ড ব্র্যাকেট, এই যে এখানে দেখতে পাচ্ছ সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এই প্রতীকের মধ্যে অন্তর্ভুক্ত করে সেট হিসেবে ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা যখন সেটের উপাদানগুলো লিখবো তখন এটাকে অবশ্যই সেটের মানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতর উপাদানগুলো লিখতে হবে। আমরা যদি সেকেন্ড ব্র্যাকেট না দিই তাহলে কিন্তু এটাকে সেট বলা যাবে না। যেমন আমি এখানে উদাহরণ দিলাম এ, বি, সি এর সেট। এই যেমন আমি যে বললাম এ, বি, সি এর সেট, এটাকে আমরা অর্থাৎ এবিসি হচ্ছে একটা সেটের উপাদান। এখন এটাকে আমরা যদি লিখতে চাই কিভাবে লিখবো, আমরা লিখবো হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, অর্থাৎ কমা কমা দিয়ে লিখতে হবে এ, বি, সি। তারপরে আমরা যদি বলি তিস্তা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র নদ নদীর সেট, অর্থাৎ এগুলো দেখতে পাচ্ছি কিসের নাম, নদ নদীর নাম, তার মানে এটা হচ্ছে নদ নদীর সেট। এখন নদ নদীর সেটটা তুমি যদি শুধু তিস্তা, মেঘনা কমা কমা দিয়ে লেখো এটাকে কিন্তু সেট ধরা হবে না। সেট তখনই আমরা বলবো যখন এটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে থাকবে। এই জন্য দেখো আমি বারবার বলতেছি সেটের উপাদানগুলোকে অবশ্যই কি করতে হবে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতর অর্থাৎ দ্বিতীয় বন্ধনীর ভিতরে লিখতে হয়। এই যেমন দেখো তিস্তা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র এভাবে লিখেছি। তারপরে হচ্ছে আমরা যদি আরো কিছু উদাহরণ বলি, যেমন প্রথম দুইটি জোড় স্বাভাবিক সংখ্যার সেট আমরা লিখলাম। আমরা প্রথম দুটি জোড় সংখ্যা কি জানি, যেমন 2, 4 অর্থাৎ 2, 4। এটা যেহেতু বীজগণিত করতেছি এই জন্য ইংরেজিতে লিখতে হবে 2, 4। এবং দেখো আমি 2, 4 কে কোথায় লিখেছি, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখেছি। তারপরে এরকম দেখো আরো কয়েকটা উদাহরণ দেওয়া আছে, যেমন 6 এর গুণনীয়কের সমূহের সেট, অর্থাৎ 6 এর গুণনীয়ক কোনগুলা, 6 কে যে যে সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় এগুলো হচ্ছে 6 এর গুণনীয়ক। অর্থাৎ 1 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা ভাগ করা যায়, আবার 6 দ্বারা 6 কে ভাগ করা যায়। তার মানে আমরা কি বলতে পারি, 6 এর গুণনীয়ক সমূহের সেট হচ্ছে 1, 2, 3, 6 এবং এটাকে অবশ্যই কিসের ভিতরে লিখবো, আমরা দ্বিতীয় বন্ধনীর ভিতরে লিখবো ইত্যাদি। তার মানে এখানে অনেকগুলো তোমাদের উদাহরণ দিলাম। এছাড়া তুমি যদি বলো যে ফুলের সেট, এখন ফুলের ভিতরে দিলা গোলাপ, টগর, বেলি, জবা, রজনীগন্ধা, এটা হচ্ছে ফুলের সেট।
তারপর ফলের সেট যদি বলি আমরা, তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখলাম আম, জাম, কাঁঠাল, লিচু, এটা হচ্ছে ফলের সেট। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো তোমরা যে সেট কি। তারপর সেটের উদাহরণও দেওয়া হয়ে গেল এবং সেটকে কি দ্বারা প্রকাশ করা হয় সেটাও তোমাদের বলা হয়েছে। এখন যেমন দেখো, প্রথম দুইটি জোড় স্বাভাবিক সংখ্যার সেট, এটা তো বলেছি। আচ্ছা, এখানে দেখো, তারপর মনে করি সেট এ এর একটি উপাদান এক্স। এখানে আমরা একটা সেট ধরে নিলাম কি এ, এবং তার একটা উপাদান ধরে নিলাম এক্স, এবং একে গাণিতিকভাবে এক্স এলিমেন্ট এ অথবা এক্স বিলংস টু এ প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস, তোমরা অঙ্কগুলো অনুশীলনের অঙ্কগুলো করার ক্ষেত্রে এগুলো পাবে। যেমন আমি আবারও বলছি, মনে করি আমরা ধরে নিলাম একটা সেট এ, মানে টোটাল সেটটাকে কি ধরে নিলাম এ, ক্যাপিটাল এ, এবং এটার একটা উপাদান নিলাম, মানে সেটের ভিতরে থাকবে কোন উপাদানটা এক্স। এখন আমরা যদি এটাকে গাণিতিকভাবে প্রকাশ করতে চাই যে এক্স হচ্ছে এর একটা উপাদান, তাহলে আমরা প্রকাশ করব কিভাবে? এই যে এভাবে এক্স এলিমেন্ট এ। তোমরা এখানে যে তিনটা দাগের মতো ই এর মতো দেখতে পাচ্ছ, এটা কিন্তু ই না, একটু গোল করে তোমরা মাঝখানে দাগ দেওয়া হয়েছে, এটাকে বলা হয় এলিমেন্ট, বা যেটার বাংলা হচ্ছে উপাদান, বা এটাকে অনেক সময় বলা হয় বিলংস টু, এভাবেও করা হয়, অর্থাৎ এক্স বিলংস টু এ। এখন দেখো, আমি নিচে লিখে দিয়েছি যে এক্স এলিমেন্ট এ কে পড়তে হয় এক্স কমা এ সেটের উপাদান, অর্থাৎ এক্স বিলংস টু এ। তার মানে কি, এক্স কমা এ সেটের উপাদান মানে এক্স হচ্ছে এ সেটের একটা উপাদান, বা ইংরেজিতে যদি তুমি বলতে চাও এক্স বিলংস টু এ বলবো আমরা। যেমন বি ইকুয়াল টু আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখেছি এম কমা এন হলে, অর্থাৎ আমরা বি এর ভিতরে কি লিখেছি এম কমা এন। এই এম হচ্ছে কি বি সেটের একটা উপাদান, এন ও বি সেটের একটা উপাদান। এখন আমরা এটাকে যদি গাণিতিক ভাবে প্রকাশ করি তাহলে কিভাবে লিখবো? এম এলিমেন্ট বি এন্ড এন এলিমেন্ট বি, অথবা এম বিলংস টু বি, অথবা এন বিলংস টু বি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপর এখন আমরা শিখব সেট প্রকাশের পদ্ধতি। প্রধানত সেট দুইটি পদ্ধতিতে প্রকাশ করা হয়, একটা হচ্ছে তালিকা পদ্ধতি, আর ইংরেজিতে যদি বলো তাহলে বলবো টেবুলার মেথড, এবং আরেকটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, একটা হচ্ছে সেট বিল্ডার মেথড। আমি আবারও বলছি, সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইটা, একটা হচ্ছে তালিকা পদ্ধতি, আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। এখন এক তালিকা পদ্ধতিটা কি, সেটা হচ্ছে এক পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা হয়, এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করে উপাদানগুলোকে পৃথক করা হয়। যেমন তোমরা আরেকটু সহজ করে দিলে বুঝবে, যেমন তোমার যে যে সেটটা দেওয়া থাকবে এটার উপাদানগুলো নির্দিষ্ট করে দেওয়া থাকবে, অর্থাৎ এই যেমন দেখো এখানে উদাহরণ দেওয়া আছে এ ইকুয়াল টু আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কি লিখেছি 1 2 3, অর্থাৎ 1 2 3 এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো উপাদান, যেহেতু অনেকগুলো উপাদান এজন্য একসাথে অনেকগুলো উপাদান থাকলে আমরা এগুলো কি করব কমা কমা দিয়ে লিখব। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে উপাদানগুলো আছে এগুলো নির্দিষ্ট, অর্থাৎ আমরা বলতে পারছি সেটটাকে দেখলেই এ সেটের ভিতরে কয়টা উপাদান আছে, 3টি উপাদান আছে। তার মানে এটা নির্দিষ্ট, আমরা নির্দিষ্ট করে বলতে পারছি, মানে যে সেটের উপাদানগুলো তুমি সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে পারবা সেটাই হচ্ছে তালিকা পদ্ধতি। তারপরে যেমন বিতে দেওয়া আছে এক্স ওয়াই জেড এবং সিতে দেওয়া আছে 100। যেমন বিতে আমরা দেখতে পাচ্ছি এক্স ওয়াই জেড কয়টা উপাদান, 3টা উপাদান। তারপর সিতে দেওয়া আছে 100, তার মানে একটা উপাদান দেওয়া আছে, তার মানে এটা কিন্তু নির্দিষ্ট করে দেওয়া আছে, আমরা দেখলেই বুঝতে পারতেছি এই যে সি সেটের ভিতরে একটা উপাদান আছে। একইভাবে বিতে দেখো গোলাপ রজনীগন্ধা, অর্থাৎ এটা হচ্ছে একটা ফুলের সেট, এখানে আমরা দেখতে পাচ্ছি কয় ধরনের ফুল আছে, 2 ধরনের, গোলাপ এবং রজনীগন্ধা। তার মানে এটাকে আমরা নির্দিষ্ট করে বলতে পারছি যে 2টা ফুলের সেট এটা। একইভাবে ইতে দেওয়া আছে রহিম, সুমন, শুভ্র, চাঁদপাই, এখানে কয়জনের নাম দেওয়া আছে, 4 জন লোকের নাম দেওয়া আছে, তার মানে 4টা উপাদান দেওয়া আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। অর্থাৎ তালিকা পদ্ধতিটা হচ্ছে মানে যে উপাদানগুলো সেটের ভিতরে থাকবে সেগুলো সুনির্দিষ্টভাবে দেওয়া থাকবে, উল্লেখ করে দেওয়া থাকবে, মানে আমরা দেখলেই বুঝতে পারবো যে কয়টা উপাদান আছে। তারপরে আসা যাক সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতিতে যদি আমরা আসি তাহলে আমরা আগে এটা জানতে হবে এটা কি। এ পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য শর্ত দেওয়া থাকে, অর্থাৎ এই সেট গঠন পদ্ধতিতে তোমার কি থাকবে না, এই যেমন এর আগে যেমন এর ভিতরে কি ছিল 1 2 3 নির্দিষ্ট করে দেওয়া ছিল,
কিন্তু সেট গঠন পদ্ধতিতে এভাবে উল্লেখ করে দেওয়া থাকবে না। এখানে কি থাকবে, তোমাকে একটা শর্ত দিয়ে দিবে, এই শর্তটা বুঝে তোমাকে কি করতে হবে, সেটটা গঠন করে নিতে হবে। যেমন আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। যেমন দেওয়া আছে এখানে 10 এর চেয়ে ছোট স্বাভাবিক জোড় সংখ্যার সেট এ হলে, অর্থাৎ 10 এর চেয়ে ছোট স্বাভাবিক জোড় সংখ্যার সেট, 10 এর চেয়ে ছোট জোড় স্বাভাবিক সংখ্যার সেট এ হলে এ ইকুয়াল টু, দেখো এখানে কিন্তু তোমাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি লিখছে দেখো, এক্স সাচ দ্যাট। তোমরা এখন আরেকটা কথা বলতে পারো যে এটা কি বললাম, সাচ দ্যাট। সাচ দ্যাট এর বাংলা হচ্ছে যেন। তোমরা এটাও বলতে পারো এক্স যেন, অর্থাৎ দেখতে এটা অনেকটা কোলন চিহ্ন দিবে তোমরা, এটা কোলন চিহ্নের মতো দেখতে। এই কোলন চিহ্নটাকে আমরা বলবো হচ্ছে সাচ দ্যাট, অথবা বাংলায় যদি বলি বলবো যেন। অর্থাৎ এক্স এর মানটা হবে এক যেন এক্স স্বাভাবিক জোড় সংখ্যা, অর্থাৎ এক্স এর মানগুলো কি হবে, স্বাভাবিক সংখ্যা। আর কেমন ধরনের সংখ্যা, জোড় সংখ্যা হবে। এবং কমা দিয়ে দিয়েছি কি, এক্স লেস দেন 10, এবং কি হতে হবে, 10 এর চেয়ে ছোট হতে হবে। অর্থাৎ কি, এখানে তোমাকে একটা শর্ত উল্লেখ করে দিছে, কিন্তু সরাসরি কি দেওয়া নাই, এই যে এ সেটের ভিতরে কি উপাদান আছে এটা কিন্তু উল্লেখ করে দেওয়া নাই। কিন্তু তালিকা পদ্ধতিতে কি ছিল, উল্লেখ করে দেওয়া ছিল যে কয়টা উপাদান আছে, 3টা 4টা নাকি 5টা, আমরা দেখলে বুঝতে পারতাম। কিন্তু এখানে সুনির্দিষ্ট ভাবে উপাদানগুলো উল্লেখ করে দেওয়া থাকবে না, এখানে কি থাকবে, শর্ত দেওয়া থাকবে। এই শর্ত দেখে বুঝে তোমাকে কি করতে হবে, তোমাকে সেটটা গঠন করে নিতে হবে। অর্থাৎ এখানে শর্ত কি দেওয়া আছে, এক্স সাচ দ্যাট এক্স, মানে এক্স যেন এক্স স্বাভাবিক জোড় সংখ্যা, অর্থাৎ এক্স এর মানটা কি হবে, স্বাভাবিক জোড় সংখ্যা হবে, এবং এক্স এর মানটা কি হবে, 10 থেকে ছোট হবে। তাহলে এখানে দেখো, আমি যে কথাটা তোমাদের একটু আগে বলেছিলাম, এখানে এই যে কোলনের মতো চিহ্ন, এটা দ্বারা এরূপ, যেমন কি যেন বা সংক্ষেপে যেন বোঝায়, এরূপ যেন বা সংক্ষেপে যেন বোঝায়। ওই যে আমি তোমাদের যে কোলন চিহ্নটার কথা বলেছিলাম সেটার কথা এখানে বলা হয়েছে। সেট গঠন পদ্ধতিতে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, অর্থাৎ দ্বিতীয় বন্ধনীর ভিতরে কি দিতে হয়, কোলন চিহ্নের আগে একটি অজানা রাশি বা চলক ধরে নিতে হয়। এই যেমন খেয়াল করো, এই যে উদাহরণটি দিয়েছিলাম, এ সমান, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেখো আমরা শুরুতে কি লিখেছি, এক্স। এই এক্সটা কি, এক্সটা হচ্ছে একটা অজানা রাশি বা চলক, মানে যেটার মান আমরা কি করি না, জানি না, মানে এটার মান কত হবে আমরা জানি না, এজন্য আমরা কি করে নিয়েছি, ধরে নিয়েছি এটার মান হচ্ছে এক্স। তারপর কি কি বলছে, অজানা রাশি বা চলক ধরে নিতে হয় প্রথমে, এবং পরে কি চলকের উপর প্রয়োজনীয় সরব আরোপ করতে হয়। এবং এই এক্স এর উপর আমি কি করেছি, এই যে দেখো কোলন বসিয়ে এরপরে আমি কিন্তু শর্তটা আরোপ করে দিয়েছি, অর্থাৎ এক্সটা হবে স্বাভাবিক জোড় সংখ্যা এবং এক্স এর মানটা হবে 10 থেকে ছোট। এজন্য তাহলে দেখো এরপরে যেমন লেখা আছে, আমরা দেখো যেমন এই শর্ত অনুযায়ী যদি আমরা তালিকা পদ্ধতিতে তৈরি করতাম, একটা গঠন করতাম, তাহলে কি লিখতাম, আমরা লিখতাম এ সমান, যেহেতু কি বলছে এক স্বাভাবিক জোড় সংখ্যা এবং এক্স এর মানটা হবে 10 থেকে ছোট। আর মানে কি 10 থেকে ছোট জোড় সংখ্যাগুলো কোনগুলা, 2 4 6 8, তার মানে আমরা লিখতাম 2 4 6 8, তার মানে 4টা উপাদান। এটা যদি তালিকা পদ্ধতিতে প্রকাশ করতাম তাহলে এভাবে 4টা উপাদান থাকতো, কিন্তু যেহেতু এটা সেট গঠন পদ্ধতি, এখানে কিন্তু সরাসরি তোমাকে উপাদানগুলো দেওয়া নাই, জাস্ট শর্তটা দেওয়া আছে, তোমাকে এভাবে কি করতে হবে, সেটটা গঠন করে নিতে হবে। তারপর এখানে দেখো একটা উদাহরণ দেওয়া আছে, যেমন 3 6 9 12 সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে চাই। লক্ষ্য করি 3 6 9 12 সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলো কি সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, এবং 3 দ্বারা বিভাজ্য, তার মানে সবগুলোকে 3 দ্বারা ভাগ করা যায়, 3 1 3 3 2 6 3 3 9 3 4 12, তার মানে আমরা দেখতে পাচ্ছি সবগুলো সংখ্যা কি 3 দ্বারা ভাগ করা যাচ্ছে, এবং কি না 12 এর বড় নয়, এবং সংখ্যাগুলো কি না 12 এর বড় না, মানে 12 থেকে বড় নয়। এক্ষেত্রে সেটের উপাদানকে ওয়াই চলক বিবেচনা করলে, অর্থাৎ এই সেটটাকে যদি আমরা ওয়াই চলক হিসেবে বিবেচনা করি বা অজানা রাশি হিসেবে বিবেচনা করি, ওয়াই এর উপর শর্ত হবে ওয়াই স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ ওয়াইটা হবে কি স্বাভাবিক সংখ্যা এবং 3 এর গুণিতক। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে প্রত্যেকটা সংখ্যা 3 6 9 12 এগুলো কিন্তু সব 3 এর গুণিতক, এবং কি 12 চেয়ে ছোট এবং 12 চেয়ে বড় নয়, এভাবে বলতে পারি। অথবা এখানে ব্র্যাকেটে দেখো এই যে 12 চেয়ে বড় নয়, এটাকে আমি এভাবে লিখেছি গাণিতিক আকারে, y less than or equal to 12। সুতরাং সেট গঠন পদ্ধতিতে হবে, অর্থাৎ এই কথাটাকে যদি আমরা সেট গঠন পদ্ধতিতে সাজাতে যাই তাহলে আমরা এভাবে লিখবো, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখবো, আমরা যেহেতু অজানা চলক y ধরে নিয়েছিলাম এই জন্য y প্রথমে লিখবো, তারপর কোলন দিব, অর্থাৎ যেন y স্বাভাবিক সংখ্যা, y এর মানটা কি হতে হবে, স্বাভাবিক সংখ্যা হতে হবে। এবং আমরা সংখ্যাগুলো কি নিয়েছিলাম 3 6 9 12, এগুলো কি ছিল 3 এর গুণিতক, এজন্য লিখেছি কমা 3 এর গুণিতক এবং
ওয়াই এর মানটা কি হবে, অবশ্যই 12 সমান বা 12 থেকে ছোট হবে, অর্থাৎ লেস দেন অর ইকুয়াল 12। তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করেছি। এটা হচ্ছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ। তারপর আসা যাক সেটের প্রকারভেদে। এখন সেটের প্রকারভেদে সসীম সেট প্রথমে আসা যাক। সসীম সেটটা কি? সসীম সেট হচ্ছে যে সেটের উপাদানের সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় একে সসীম সেট বলে। অর্থাৎ আমরা যে সেটের উপাদানগুলোকে সহজেই গণনা করতে পারছি সেগুলো হচ্ছে সসীম সেট। যেমন a = a b c d, আমরা এখানে সহজেই দেখতে পাচ্ছি এখানে 4টি উপাদান আছে, তার মানে আমরা এখানে সুনির্দিষ্টভাবে দেওয়া আছে, আমরা গণনা করতে পারছি, এবং এটা হচ্ছে একটা সুনির্দিষ্ট সসীম সেট। একইভাবে b = 5, 10, 15, এভাবে করে 100 পর্যন্ত দেওয়া আছে, এটা হচ্ছে একটা সসীম সেট। এখানে a সেটে 4টি উপাদান এবং b সেটে কয়টা উপাদান আছে? 20টি উপাদান আছে। কারণ b সেটে আমরা দেখতে পাচ্ছি 5 ঘর পর ব্যবধান, অর্থাৎ 5, এরপর 10, এরপর 15, এরপর 20 হবে, 20 এর পরে 25, 30, এভাবে করে আমরা টোটাল 100 পর্যন্ত গেলে 20টি উপাদান পাবো। তাহলে গেল সসীম সেট। এবার হচ্ছে অসীম সেট, অর্থাৎ যে সেটের উপাদানের সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না একে বলা হয় অসীম সেট। অসীম সেটের উপাদানগুলোকে আমরা কি বলেছি? গণনা করে নির্ধারণ করা যায় না। অসীম সেটের একটি উদাহরণ হলো স্বাভাবিক সংখ্যার সেট। যেমন n দিলাম, এই n দ্বারা কি বোঝায় জানো? এই n দ্বারা বোঝায় হচ্ছে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বারের বাংলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এই জন্য ন্যাচারাল নাম্বারে n দ্বারা প্রকাশ করা হয়েছে 1 2 3 4 আপ টু। এই যে এভাবে 1 2 3 4 5 6 7 8 এভাবে কি হবে? চলতেই থাকবে। আমরা স্বাভাবিক সংখ্যার সেট গণনা করে আমরা কি করতে পারবো না? শেষ করতে পারবো না। তাই এজন্য আমরা কি বলেছি? স্বাভাবিক সংখ্যার সেটটা হচ্ছে একটা অসীম সেট। এখানে n সেটের উপাদান সংখ্যা অসংখ্য, যা গণনা করে নির্ধারণ করা যায় না। অর্থাৎ একটু আগে আমি যে কথাটা তোমাদের বলেছি, এই শ্রেণীতে শুধু সসীম সেট নিয়ে আলোচনা করা হবে। আচ্ছা, এরপরে দেওয়া আছে ফাঁকা সেট বা এমটি সেট, অর্থাৎ যে সেটের কোনো উপাদান নেই। এটা তোমরা একটু বিশেষভাবে মনে রাখবে, যে সেটের কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলে। অর্থাৎ ফাঁকা সেটের ভিতরে কোনো উপাদান থাকবে না। ফাঁকা সেটকে এই যে দেখো এখানে গোল করে এরপর একটা টান দেওয়া হয়েছে, এই প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। এটাকে কি বলবো আমরা? এটাকে বলবো ফাঁকা সেট। অথবা তোমরা এটার পরিবর্তে সেকেন্ড ব্র্যাকেট, শুধু সেকেন্ড ব্র্যাকেট দ্বারাও প্রকাশ করতে পারো। আমরা আবার বলছি, ফাঁকা সেটটা কি? ফাঁকা সেট হচ্ছে যে সেটের কোনো উপাদান নেই, সেটাকে আমরা ফাঁকা সেট বলবো। তারপর আসা যাক ভ্যান চিত্র। ভ্যান চিত্র বা ভ্যান ডায়াগ্রাম। এখন দেখো এটা সম্পর্কে একটু জানি যে জন ভ্যান, তিনি একজন গণিতবিদ। তিনি চিত্রের সাহায্যে কি করছিলেন? সেট প্রকাশ করার রীতি সর্বপ্রথম প্রবর্তন করেন। মানে চিত্রের সাহায্যে সেট গঠনের পদ্ধতিটা তিনি কি করেন? প্রথম এই রীতিটা আবিষ্কার করেন। কে আবিষ্কার করেন? জন ভ্যান। এর জন্য তার নাম অনুসারে দেখো এই চিত্রগুলো তার নাম অনুসারে ভ্যান চিত্র নামে পরিচিত। এই যে জন ভ্যানের নাম অনুসারে এই চিত্রগুলোকে কি বলা হয়? ভ্যান চিত্র। ভ্যান চিত্রে সাধারণত আয়তাকার, বৃত্তাকার ক্ষেত্র ব্যবহার করা হয়। অর্থাৎ ভ্যান চিত্রগুলো যে আমরা আঁকবো সেটের ক্ষেত্রে, এগুলো হইতে পারে আয়তাকার অথবা বৃত্তাকার, এরকম হতে পারে। নিচে কয়েকটি সেটের ভ্যান চিত্র প্রদর্শন করা হলো। এখানে যদি তোমরা দেখো প্রথমে দেওয়া আছে একটা আয়তাকার চিত্র, এবং এখানে দেওয়া আছে ইউ, এটা হচ্ছে একটা সার্বিক সেট। এবং এরপরে দেখো এটা ভ্যান চিত্রের মাধ্যমে প্রকাশ করা হলো। এরপরে দেখো আরেকটা ভ্যান চিত্র দেওয়া আছে এ বি, দুইটা সেট, এখানে ভ্যান চিত্র আঁকা হলো। তারপর এখানে আরেকটা দেওয়া আছে, 3টি চিত্র দেওয়া আছে। তার মানে কি বলতে পারি আমরা? ভ্যান চিত্র ব্যবহার করে অতি সহজে সেট এবং সেট প্রক্রিয়ার বিভিন্ন বৈশিষ্ট্য যাচাই করা যায়। আশা করি তোমরা সেট সম্পর্কে খুব ভালোভাবে ধারণা পেয়েছো। আজ তাহলে এ পর্যন্ত বন্ধুরা, ধন্যবাদ সবাইকে।